দিন দিন পশু খাদ্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে খুব বেকায়দায় পড়তে হচ্ছে খামারিদের। নোয়াখালী হাতিয়া উপজেলার বিভিন্ন ছোট বড় গরুর খামার ঘুরে দেখা গেছে শুরুতে যে গরুর খামারগুলো বড় ছিল তা গোখাদ্য সহ নানা সংকটে এখন অনেকটাই ছোট হতে শুরু করেছে। গত 5 বছরে গোখাদ্যের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা নিয়মের খুব অতিরিক্ত বলে জানান খামারিরা। এতে বহু খামারি তাদের এগ্রো ফার্ম গুটিয়ে ফেলার চিন্তাও করছেন। ফলে নানা অজুহাতে বাজারে গরুর মাংসের মূল্যও নাগালের বাহিরে চলে যাচ্ছে জনসাধারণের। উপজেলার বুড়িচর ইউনিয়নের অসি এগ্রো ফার্মের তত্ত্বাবধায়ক আব্দুল কাদের জানান ৭০টা গরু নিয়ে গত ৩ বছর আগে এই ফার্ম শুরু করেছিলেন তিনি। গরুর খাবারের অতিরিক্ত দাম বৃদ্ধি, সরকারি বিদ্যুতের সুযোগ না পেয়ে জেনারেটরের জ্বালানি খরচ এবং শ্রমিকদের খরচের সাথে গরুর মূল্যের মিল না থাকায় ফার্মে এখন মাত্র 25টি গরু আছে তার। তাছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো সহযোগিতাও পাচ্ছেন না বলেও জানান তিনি। তমরুদ্দি ইউনিয়নের বেজুগালিয়া গ্রামের চৌধুরী ডেইরি এগ্রো ফার্মের মালিক রুবেল চৌধুরী জানান গত 5 বছর আগে যে খাদ্যগুলো বস্তা প্রতি 700 থেকে 800 টাকা ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে 2.5 থেকে 3 গুণ। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তিনি আরো জানান লিটার প্রতি গরুর দুধ বিক্রি করি 70 টাকা, যা 4 বছর আগেও ছিল একই। অথচ গোখাদ্যের দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই গোখাদ্যের দাম বৃদ্ধির পেছনে অনেক বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে বলেই জানান এই উদ্যোক্তা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে এখানে ডেইরি ফার্মের সংখ্যা প্রায় 200টির অধিক। এর মধ্যে নিবন্ধিত 14টি আর ছাগলের ফার্মও রয়েছে অনেকগুলো। হাতিয়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামরুল ইসলাম জানান খামারিদের গরু পালনের যে লোকসানের কথা বর্তমানে খামারিরা বলে থাকেন, সেটার প্রধান কারণ হচ্ছে যে বর্তমান বাজারে গোখাদ্যের দামটা মূল্যটা একটু বেশি। আরেকটা কারণ হচ্ছে যে তারা অপ্রয়োজনীয় কিছু ওষুধ ব্যবহার করে থাকেন, এটা আমাদের পরামর্শ ছাড়াই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে খামারিরা কোনো সমস্যা হলে যেখানে পানি প্রত্যেক উপজেলাতে একটা পানি সম্পদ দপ্তর আছে, সেখানে আসার জন্য আমরা বলি, কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে পল্লী চিকিৎসকদের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকেন, যার জন্য তাদের একটা লোকসানের প্রধান কারণ হয়ে যায়। আর আরেকটি কারণ হচ্ছে যে আমরা বলি তাদেরকে বারবার পরামর্শ দিয়ে থাকি যে আপনারা খাদ্যর দাম যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে কাঁচা গাছ তৈরি করতে পারেন, সাইলেজ তৈরি করতে পারেন, ইএমএস খাদ্য তৈরি করতে পারেন। এইগুলো যদি নিজেরা তৈরি করে খাও তাহলে খাদ্যর দাম আপনার অনেকাংশ কমে যাবে এবং তারা ভালো লাভবান হতে পারবে। আর আরেকটা যদি এইবার কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের হাতিয়া উপজেলায় পর্যাপ্ত পরিমাণ গরু প্রস্তুত রয়েছে এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত রয়েছে। আশা করি যে আমাদের যে হাতিয়া উপজেলার চাহিদা কোরবানি গরু, সেটা আমরা পূরণ করতে পারবো এবং আশা করি আরো উদ্বুদ্ধ থেকে যাবে। আর মূল্যটা আসলে এটা হচ্ছে একদম খামারে তার গরু কিভাবে লালন পালন করবে সেটার উপর ডিপেন্ড করে, ওনার খরচের উপর কি পরিমাণ খরচ হয় সেটার উপর নির্ভর করে আসলে মূল্যটা নির্ধারণ করে থাকেন। পরিশেষে আমি বলবো যে খামারিদের, বিশেষ করে যারা গরু মোটাতাজা করেন এবং ঘাটি লালন পালন করেন, তারা বিভিন্ন বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আসবেন এবং প্রয়োজনীয় পরামর্শ নিয়ে যাবেন। আমরা সবসময় প্রস্তুত আছি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব।